শরীফ ওসমান হাদি থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার উজ্জীবিত। তাদের সাহস বেড়েছে, তাদের গতিশীলতা বেড়েছে, সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। হ্যাঁ, এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। ওসমান হাদির খুনিদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি। ভারতে থাকলে ভারতের সাথে দর কষাকষি করে পর্দার অন্তরালে হোক আর প্রকাশ্যে হোক ফিরিয়ে আনার যে বিষয়টা, এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। স্পাইট অফ হ্যাভিং হিউজ ফেইলিউরস, এই সরকার আমাদের সরকার, এই সরকার ওসমান হাদিদের নির্ধারিত সরকার। এই সরকারের দুর্বলতাগুলো দূর করাতে হবে, কিন্তু সরকার আমাদের সরকার। এই সরকারের ভালো দিক নিয়েও আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, অনেকে আশঙ্কা করছেন যে ওসমান হাদির কেস সাগররুনি হত্যাকাণ্ডের মতো না হয়, যে এমন কেউ হত্যা করেছে যে কোনো সরকার সে হত্যাকারীদের নাম বলতে পারছে না, এমন কেউ এই ঘটনা ঘটিয়েছে। এর মানে এজেন্সি ঘটিয়েছে, ডিপ স্টেট ঘটিয়েছে, যাদের নাম বললে চারদিক থেকে ঝাঁপিয়ে পড়া হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীকে বিতর্কিত করা হচ্ছে, নানান কিছু, যার ফলে সাগররুনি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন আমরা দেখতে পাচ্ছি না। ওসমান হাদি হত্যাকাণ্ড আবার এরকম না হয়, আশা করি হবে না, কারণ এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। এই সরকারের নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস। উই স্টিল ট্রাস্ট ইন প্রফেসর ইউনূস। তবে হ্যাঁ, ইউনূসকে অনেকে কাজ করতে দিচ্ছেন না, বিশেষ করে বিএনপির দালাল 3 জন উপদেষ্টা আছেন, যে দালালদের কারণে ইউনূস পদে পদে হোঁচট খাচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন। এবং যেটা নর্মালি ঘটে না সেটা ঘটছে, যে সেনাবাহিনীর ভারতপন্থী অংশ, প্রশাসনের ভারতপন্থী অংশ নানানভাবে প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, যে কারণে হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। কিন্তু তারপরও শত দুর্বলতার মধ্যেও প্রফেসর ইউনূস সরকার উজ্জীবিত। বিশেষ করে গত প্রায় 1.5 বছরে যা করতে পারেনি এরকম কিছু কথাবার্তা, এরকম কিছু কাজ টাজ করছে। এর মধ্য দিয়ে আমরা আশা করছি যে যেভাবে ইউনূস সরকার নড়েচড়ে বসেছে, তাতে ভারত ফরমালি হাদির শুটারকে ফেরত দিবে, ইটস ভেরি টাফ। এই কারণে গোপনে ফেরত দিয়ে দিতে পারে। গোপনে কিভাবে? ভারত থেকে ধরে তারপরে গোপনে বাংলাদেশের হাতে তুলে দিবে, বাংলাদেশ দেখাবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে। শেখ মুজিবের সর্বশেষ হত্যাকারীকে যাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে যেটা ঘটেছিল, গোপনে ভারত ফেরত দিয়েছে, তারপরে গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। তো দর্শক, এরকম ঘটনা ঘটতে পারে। এখন এরকম ঘটনা যাতে ঘটে, প্রকাশ্যে না দিক, গোপনে ফেরত দিক, এই জন্য ইউনূস সরকার ভারতকে যথেষ্ট চাপ দিচ্ছে। ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভে এটা যথেষ্ট চাপ। এখন আমি এটা দেখাবো। আপনারা জানেন যে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ঢুকে পড়ার চেষ্টা করেছিল, এবং ঢুকে পড়েছিল কিছু কিছু সন্ত্রাসী, যার ফলে বাংলাদেশের যারা দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। এবং উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি যেহেতু, ওরা আমাদের রাষ্ট্রদূতদের হত্যাও করতে পারে, কারণ ওদের তো কোনো বিশ্বাস নেই। ওরা যে কি নৃশংস, ওরা জয় শ্রীরাম বলে মুসলমানদের হত্যা করতে আনন্দিত হয় এবং সেটা তারা সেলিব্রেট করে। ইট কুড বি দ্যাটস ওয়াই খুব আতঙ্ক বিরাজ করছিল বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে। আরো বিভিন্ন জায়গায় আতঙ্কে আছে। আপনারা জানেন যে ভারত সরকার বাংলাদেশের এম্বাসিগুলো বা কনসুলেট অফিসগুলো, যেগুলোতে নিরাপত্তা দিতে তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী, কিন্তু তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আগরতলায় সরাসরি বাংলাদেশ দূতাবাস হামলা হয়েছে, যেটা ন্যাক্কারজনক। এ ধরনের হামলার ফলে কূটনৈতিক সম্পর্ক একদম ছিন্ন হয়। এরকম দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, এটা নিয়ে বাংলাদেশ সরকার যথেষ্ট কড়া জবাব দিয়েছে। এইটা কিন্তু ঘটেনি। ভারত প্রথমে বাংলাদেশ সরকার উদ্বেগ জানিয়েছে, ডিপ্লোম্যাটিক ভাষায় যতটা কড়া বার্তা দেয়া যায় ততটা কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। তারপরে ভারত আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে না না, আসলে এরকম কোনো চেষ্টা হয়নি, এটা ঠিক না। মানে বাংলাদেশ সরকার নাকি ভুল বলছে। বাংলাদেশ সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে। তো এই যে বিবৃতির পাল্টা বিবৃতি, তার পাল্টা বিবৃতি, মানে যতক্ষণ শেষ না হয় জবাব দিব, এটা কিন্তু বাংলাদেশ করছে। এটাকে আমি বলতে পারি সরকার বড় পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতের বিরুদ্ধে।